2-3 বছর আগে এই সমস্যাটা আমার আর আমার ফ্যামিলিরও ছিল, তবে কিন্তু এখন আমি এবং আমার ফ্যামিলি এই সমস্যাটা থেকে বেরিয়ে আসতে পেরেছি। হয়তো এখনো অনেকে আছো বা যাদের ফ্যামিলিতে এই সমস্যাটা এখনো চলছে, তবে সেটা নিয়ে আমার তেমন কিছু বলার নেই। ভিডিওতে তো অনেক কথা বলার আছে, তবে আজকে কিন্তু আমি দুটা বিষয় তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব, তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমার ভিডিওতে তোমাদের সকলকে শুভেচ্ছা। আমি সুচিত্রা। আজকে কিন্তু পপি চুড়িদার হাউসের বামনগোলা মোড়ের দোকান থেকে কিন্তু কুর্তি কালেকশনের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের যেই কুর্তিগুলো শেয়ার করছি ভিডিওর মাধ্যমে, সেগুলো কিন্তু বেশিরভাগটাই রয়েছে কটন কাপড়ের ওপরে। ভিডিও তো শুট করে রাখি, তবে ছাড়তে ছাড়তে কিন্তু অনেকটা লেট হয়ে যায়। তবে কিন্তু এই প্রত্যেকটা কুর্তি কিন্তু তোমরা এখন অ্যাভেলেবেল পেয়ে যাবে। বেশিরভাগ সাইজটাই থাকছে কিন্তু এল থেকে XXL পর্যন্ত। প্রত্যেকটা কুর্তিতেই কিন্তু 3/4 হাতা রয়েছে, যেগুলো স্লিপ দেওয়া নেই সেগুলো কিন্তু ভেতরে দেওয়া রয়েছে। এবার আসলো দামের কথা। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে আমি সব ভিডিওতে দাম কেন বলি না, তারও কিন্তু বিশেষ অনেক কারণ রয়েছে, সেগুলো এক এক করে ভিডিওর মাধ্যমে কোনো না কোনো দিন জানাবো। এবার অনেককেই আছে যে আমি ইনবক্স করে দামগুলো বলে দেই, এমনকি কমেন্টে লিখেও দেই যে ইনবক্স করে দিয়েছি, দামটা দেখে নাও। তার মধ্যে কিন্তু অনেককেই অ্যান্সার দেওয়া হয়, আবার অনেককেই দেওয়া হয় না। কারণ একটাই, কারণ দিনে কিন্তু অনেক কমেন্ট আসে দাম কত, তো সবাইকে কিন্তু আমি অ্যান্সার দিয়ে উঠতে পারি না। যাদের যাদের পারি তাদের কিন্তু দিয়ে দেই। তোমরা কিন্তু আমাদের দোকানে সব ধরনের বা সব কালেকশনের কুর্তি পেয়ে যাবে। যেমন ধরো 180 থেকে শুরু করে 650 পর্যন্ত কিন্তু তোমরা আমাদের দোকানে সিঙ্গেল কুর্তি পেয়ে যাবে। আর কোয়ালিটির কথা নয়, তোমরাই বলো, অনেকে তো বলেইছো যে খুব ভালো লাগে। তারপরে যারা নাওনি এখনো, তারা এসে দেখে কিন্তু নিতে পারো। আর আজকে যে ভিডিওর মাধ্যমে কুর্তিগুলো দেখাচ্ছি, সেগুলো কিন্তু প্রায় 350 থেকে শুরু করে এই 580-র মধ্যেই সব কুর্তিগুলো রয়েছে। যারা ভাবছো একটু কাপড়টা ভালো প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কুর্তি নেবে, তারা কিন্তু এই কুর্তিগুলো নিতেই পারো, কারণ এগুলো রেগুলার ইউজ করার জন্য কিন্তু একদম বেস্ট। যারা একদম অফিস কাজে যাচ্ছ সব সময়, তারা কিন্তু এই কুর্তিগুলো এই গরমের মধ্যে পরতেই পারো, কারণ পিওর একদম সুতি আর সাট কেমব্রিক কটন কাপড়ের মধ্যে রয়েছে। এইবার আসি সেই কথাতে। প্রথমেই যে তোমাদেরকে বললাম যে 2-3 বছর আগে আমারও এই সমস্যাটা ছিল, এমনকি আমার ফ্যামিলিরও ছিল, কিন্তু এখন নেই। তোমরা অনেকেই ভাবো যে পপি চুড়িদার হাউসে গেলেই হয়তো আমাদের ভিডিও নেবে বা আমাদের রিভিউ ভিডিও করতে চাইবে, সেটা কিন্তু একদমই না। যার বাড়িতে প্রবলেম আছে আমি কিন্তু তাদের ভিডিও নেই না। যারা শুধুমাত্র আমাকে বলে যে দিদি আমাদের রিভিউ ভিডিও নাও, আমরা অনেক দূর থেকে এসেছি, আমাদের কোনো সমস্যা নেই বাড়িতে, আমি শুধু তাদের ভিডিওগুলোই নেই। তাই এটা ভাবার কোনো কারণ নেই যে আমাদের পপি চুড়িদার হাউসে গেলেই ভিডিও করতে হবে বা রিভিউ ভিডিও দিতে হবে। এই সমস্যাটা আমারও ছিল একটা টাইমে, আমারও বাড়ি থেকে ভিডিও করা পছন্দ করতো না। এখন কিন্তু সেই সমস্যাগুলো হয় না, কারণ এখন অনেকেই ভিডিও করে, তো সেটা সবাই দেখছে বুঝছে, তো বিষয়টা নিয়ে কোনো ব্যাপার হয় না। কিন্তু অনেকের বাড়িতে এখনো এই সমস্যাটা আছে, তো সেই কারণে কিন্তু তোমরা অনেকেই ভিডিও করতে রাজি না। তাই কিন্তু আমি জোর করে কারো রিভিউ ভিডিও নেই না। আশা করছি একদম বিষয়টা নিয়ে তোমরা ক্লিয়ার হয়ে গেছো। আর একটা কথা, অনেকেই আবার বলো যে দিদি আমরা অনেক দূর থেকে গেলাম, তুমি আমাদের রিভিউ ভিডিও নিলে না। তো তাদের জন্য একটা কথাই বলবো, যারা তোমরা ভিডিও করতে ইচ্ছুক, বাড়ি গিয়ে না আমাকে সঙ্গে সঙ্গে বলবে, আমি তাদের রিভিউ ভিডিও নিব। যেমন গতকালই একটা দিদি এসে বললো যে বুনু আমার ভিডিও নাও, আমার কোনো সমস্যা নেই। আমি কিন্তু তার ভিডিওটা করেছি, এমনকি পোস্টও করব। আমার সাথে এরকমও ঘটনা হয়, কিছু কিছু দিদি বলে এসে যে আমার মেয়েরা আসে, ভাবে যে তোমরা ভিডিও নিবে কিন্তু ভিডিও নাওনি, তো ওরা বাড়ি যে বলে আর কোনোদিনও যাবো না, যে দিদি আমাদের ভিডিও নেয়নি, সবার ভিডিও নেয়। এই ঘটনাগুলোও কিন্তু আমার সাথে ঘটেছে। তাই বলবো যাদের ইচ্ছা যে রিভিউ ভিডিও দেওয়ার বা ভিডিওতে আসার, আমাকে বলবে, আমি তাদের ভিডিও কিন্তু নেব। আমি কেন বললাম বলো তো, যাদের ভিডিওতে আসার ইচ্ছা আমাকে বলবে, কারণ এত কাস্টমার আসে, সবাইকে কিন্তু আমার পক্ষে জিজ্ঞাসা করে ওঠা সম্ভব না যে তোমার রিভিউ ভিডিও নেব কিনা। যারা ভিডিওতে আসতে ইচ্ছুক তারা আমাকে জানাবে, অবশ্যই আমি তাদের ভিডিও নেব। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ইউটিউবে কিন্তু আমি একটা নতুন চ্যানেল খুলেছি, ইচ্ছা হলে কিন্তু তোমরা একবার ঘুরে আসতে পারো।